দেখো এই প্রশ্নটার মধ্যে লক্ষ্য করো, এখানে আছে রেভিনিউ এবং এক্সপেন্স। যদি কোনো অঙ্কের মধ্যে, যেমন আমরা এখানে অ্যাসেট, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, এগুলো আমরা পরিচিত আছি না, কিন্তু অ্যাসেট, লাইবিলিটি এখানে দেওয়া আছে অ্যাসেট, এই যে দেখো এটা লেখা আছে জানুয়ারি 1, 2015, ডিসেম্বর 31, 2015। তো আমাদেরকে বলছে মিসিং অ্যামাউন্ট। আমি বলছি তোমাদের যদি কোনো অঙ্কের মধ্যে অ্যাসেট, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, এই যে দেখো অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, এর বাইরে কোনো কথা থাকে তাহলে আমরা কিভাবে করব? এই যে হ্যাঁ, তাহলে এন্ডিং ক্যাপিটাল, ওপেনিং প্লাস এডিশনাল ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। ঠিক আছে, আচ্ছা এই ড্রয়িং। এবার প্রশ্ন হলো যে গত অঙ্কটার মধ্যে আমরা যে ইয়ে করছি সেখানে এই যে রেভিনিউ এবং এক্সপেন্স কথাটা আছে, ছিল না গত অঙ্কেতে না? এই অঙ্কেতে তো আছে, থাকলে আর আমি রেভিনিউ অথবা এক্সপেন্স আমি দিব না, কারণ এখান থেকে অটোমেটিকই নিট ইনকাম বের হবে। গত অঙ্কেতে আমরা এভাবে দিয়েছিলাম প্লাস মাইনাস নিট ইনকাম। যদি প্রশ্নে রেভিনিউ এক্সপেন্স দেওয়া থাকে তাহলে আমার প্লাস মাইনাস নিট ইনকাম দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আমি এটা বের করতে পারবো। দেখো তাহলে মিসিং অ্যামাউন্টের মধ্যে দেখো বলছে এতে কি বলা আছে, এ তো দেখো এটা বের করতে বলছে, তাহলে এ সমান সমান এল প্লাস ওই, এটা কখন আছে? এই যে দেখো জানুয়ারি, এটা ওপেনিং ক্যাপিটাল, কিন্তু এটা ওপেনিং ওই, এই যে জানুয়ারি। তাহলে এখানে আমার অ্যাসেট দেওয়া আছে কত? 95,000 না, সমান সমান, আর এটা কত? 50,000 প্লাস, এটা তো আর আমি জানি না, তাই না? সুতরাং ওই 95,000 মাইনাস 50,000, তাহলে কত? 45,000। এটা আমাদের নিট ইয়া কি আসছে, সরি ওই আসছে। এটা হলো ওই, এটা হলো ইন্ডিং ওই, ওপেনিং ওই, এই যে জানুয়ারি, জানুয়ারি। ওকে, এর পরেরটা আমাদের কাছে জানতে চাইছে এই যে বিতে কি বলা আছে, দেখো বিতে বি এটা বলছে ডিসেম্বর 31, 2015। আচ্ছা, এটা হলো জানুয়ারি 1, 2015। তাহলে এ সমান সমান এল প্লাস ওই, এই তো। আচ্ছা, কত আছে সেটা খেয়াল করো। অ্যাসেট তো আমি জানি না, তাহলে আমার আছে 55,000 প্লাস 60,000, এই তো এ। সুতরাং এ হলো কত? 1,05,000, 15,000, 1,15,000, 15,000 টাকা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে বি পেয়ে গেলাম, এখানে আমরা এ পেয়ে গেলাম, তাহলে এ আর বি পেয়ে গেলাম, এগুলো নর্মাল। জাস্ট যদি এরকম মিসিং চাই তাহলে আমরা এইভাবে দিয়ে দিই। এরপরে এটাতে আসি আমাদের, আমরা সরাসরি এডিশনাল ক্যাপিটাল কিভাবে বাইর করব? এখানে আসি আমাদের এই বিষয়টা, পুরো অঙ্কটা আসি এখানে আমাদের আসি এটা ইয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো, ঠিক আছে দেখো এখানে আসি আমাদের এই যে এটা কিন্তু সিতে আছে, এটা সিতে বলছে, হ্যাঁ এডিশন। সিটাতে আমি কেন এত বড় করা লাগবে? ওই যে এ সমান সমান এল প্লাস ওই এর বাইরে যেটা চাইবে, তাহলে আমাকে এটা করতে হবে। ঠিক আছে, এখানে যদি এ চাইতো তাহলে লাগতো, মানে এটা এর বাইরে, এর বাইরে গেলে আমাকে এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো ইন্ডিং ক্যাপিটাল কিন্তু আমরা পেয়ে গেছি না? এটা কি, এটা কোন তারিখে? এটা কিন্তু দেখো ডিসেম্বর 31, আর এটা ছিল কবে? জানুয়ারির 1 তারিখ। তাহলে এটা ইন্ডিং, আমি পেয়ে গেছি 1,15,000 প্লাস সমান সমান ওপেনিং আমি পেয়েছি কত? 45,000 প্লাস এডিশনাল আমার কত কত আমি তো এটা জানি না, তাহলে আমার এটা এডিশনাল
ক্যাপিটাল, ইনভেস্টমেন্টটাকেই ক্যাপিটাল বলে, কেমন, মূলধন, প্লাস আমার রেভিনিউ হলো 3,50,000 আর এক্সপেন্স হলো 3,25,000, ড্রয়িং আমার কত, 25,000, সব আমি বসাবো, যোগ বিয়োগ করলে আমার অঙ্ক হয়ে যাবে। আমি বুঝতে হবে কখন আমি এই সূত্র ব্যবহার করব, যখন প্রশ্নে এ সমান সমান, দেখো এইখানে যারা এই তিনটা দেওয়া আছে, মিসিং এটা দিচ্ছে, আমি কিন্তু সূত্রটা ব্যবহার করি না, বাট এখানেও আমি ব্যবহার করি না, কারণ আমার এখানে তথ্যগুলা এই তিনটা তথ্য দেওয়া আছে। আর যখন এর কোনো একটা চাইবে তখনই আমাকে এই সূত্রের সাহায্য নিতে হবে, ঠিক আছে, গেল এটা। এখানে দেখো তাহলে 1,15,000 এখানে কত আছে দেখো, এটা যোগ বিয়োগ করো একেবারে, কেমন, 3,50,000, তাহলে এখানে আসবে -50, এটা, হ্যাঁ এটা টোটাল যোগ বিয়োগ করো, এটা 3,20,000, আচ্ছা তাহলে এটা 3,20,000, এটাও 3,20,000, ওকে, 50 প্লাস না মাইনাস, প্লাস 50,000, ওকে, তাহলে লক্ষ্য করো 50,000, হ্যাঁ, প্লাস এডিশনাল ক্যাপিটাল, ওকে, এডিশনাল ক্যাপিটাল খেয়াল করো, তাহলে 1,15,000 মাইনাস আমার কত আছে এখানে 50,000 সমান সমান এডিশনাল ক্যাপিটাল, ওকে, তাহলে এডিশনাল ক্যাপিটাল সমান সমান বিয়োগ করলে কত 65 হবে, আমি 65,000 পেয়ে গেলাম, ঠিক আছে। তার মানে যদি কোনো অঙ্কের মধ্যে এ সমান সমান এল প্লাস ওই, কেমন, আরেকটা বিষয় আছে প্রশ্নে, ধরো যদি এই তথ্যগুলো থাকে, মনে রাখবা এ সমান সমান এল প্লাস ওইর সাথে এই তিনটা সম্পর্ক একরকম না, তো এইগুলা কোথার থেকে আসলো এটা আমাকে আগে বুঝতে হবে, যে আপনি এগুলা কোথার থেকে আনলেন, এই জিনিসগুলা এগুলা কোথাকার, এটা আমাদেরকে জানতে হবে। মনে রাখবা এ সমান সমান এল প্লাস ওই, যদি তোমাকে কখনো বলে, যদি তোমাকে কখনো বলে এ সমান সমান এল প্লাস ওই, ওই তুমি বর্ধিত রূপটা বলো, এই যে তুমি এটা দেখো না, এখানে এটা দেখো না, এটা কিন্তু অনেক বড়, আমি এটাই মূলত এখানে করছি, মূলত আমার অঙ্কের প্রবলেম কিন্তু এটা, কোনটা, এখানে দেখো এই ওইটা মূলত এখানে আমরা যেটা করি সেটা হলো সি, সি মানে ক্যাপিটাল, যদি বলে হ্যাঁ এই সময় ওই ওই বর্ধিত রূপ দেখা, ওই বড় অংশ সব সময় এটা কাজে লাগবে, ওই মানে হলো ক্যাপিটাল সি প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং, তার মানে ওরা যখন প্রশ্নে এই জিনিসগুলা দিয়ে দিবে তুই বুঝে নিবা এটা একটা ওই বর্ধিত রূপ। তো আমি কিন্তু দেখি এইটাই কিন্তু আমি করছি এখানে, খেয়াল করো এই যে এখানকার অংশটা কি, ওপেনিং ক্যাপিটাল মানে সি ক্যাপিটাল, খেয়াল করো ক্যাপিটাল, এডিশনাল ক্যাপিটাল যদি প্রশ্ন থাকতো, এটা এমনি নর্মালি ওই অংশ না, মানে নর্মালি যদি বলে বর্ধিত রূপ বলো তাহলে নর্মালি এই কটা লিখবে, এখন এডিশনাল ক্যাপিটাল আসলে এখানে আসে যোগ হবে, কেমন, তখন এই যে দেখছো মানে মূলত ওই বর্ধিত রূপটাই আমরা অঙ্কের মধ্যে, ঠিক আছে। তাহলে আমি যদি কোন অঙ্কের মধ্যে রেভিনিউ অথবা এক্সপেন্স থাকে তাহলে আমি প্লাস মাইনাস নেট ইনকাম এখানে দিব না, তাহলে আমি নর্মালি এইভাবেই অঙ্কটা করব, ঠিক আছে। এখানে কিন্তু নেট ইনকাম চায় নাই, এখানে চাইছে কি এডিশনাল, তাহলে আমার এখানে নেট ইনকামের প্রশ্ন আনার প্রয়োজন নেই, তাহলে আমরা আগের অঙ্কটাতে নেট ইনকাম চাইছিল, এই জন্য আমরা বারবার নেট ইনকামকে কি করছি ফোকাস করছি, ঠিক আছে। তাহলে মোটামুটি ক্লিয়ার তো না, আচ্ছা।